আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে আপনাদের সাথে আমার কিছু রান্না শেয়ার করতে আসলাম। এই যে একসাথে পেঁয়াজ আর আলু ভেজে নিচ্ছি মাছের ডিম ভুনা করার জন্য। বড় মাছের ডিম ভুনা করলে ভালোই লাগে। এই যে এখানে আমি পাঙ্গাস মাছের ডিম নিছি। ডিমটাকে আগে সিদ্ধ করে নিলাম, তাহলে একটু তেলটা কম লাগে। আর এইখানে আমি একসাথে সব মশলা নিয়ে নিয়েছি, কারণ বারে বারে দেওয়াটা একটু টাফ হয়ে যায়। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন, জিরে গুঁড়ো, এগুলো সব পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে আমি একটু এখানে কষিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষাবো। আর কষানোর ফাঁকেই ডিমগুলোকে আমি একটু চটকিয়ে নেব ভালো করে, কারণ ডিমগুলো যদি চটকিয়ে নেই তাহলে ডিমটা মানে ছাড়া ছাড়া হইলে যখন আমি ভুনা করব তখন খেতে অনেক মজা লাগবে। এই কারণে ভালো করে একটু চটকিয়ে নিলাম। এখন ডিমটা চটকানো হয়ে আসছে। এখন আমি কষানোর ভিতরে ডিমগুলো দিয়ে দিব। বড় মাছের যেমন রুই মাছের, পাঙ্গাস মাছের, আইল মাছের, রিঠা মাছের, এগুলা যে বড় মাছগুলা থাকে এগুলাতে যে ডিম বের হয়, এই ডিমগুলো ভুনা করলে অনেক ভালো লাগে। তো ডিমগুলো দেওয়ার পর আমি আবার সামান্য পানি অ্যাড করে দিছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে লাগিয়ে দেব, কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখার পরে কষানো হয়ে গেল। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটাই একটু স্বাদ আরও বাড়িয়ে দেয়। এখন ধনিয়া পাতা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা লাগিয়ে দিব, কারণ ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হওয়ার সময় দেওয়া লাগে। এরপরে আমি আবার হড়াটা উঠিয়ে তারপর এগুলাকে একটু ভালো করে লাড়াচাড়া করলে যে পানিগুলো আছে এই পানিগুলো শুকিয়ে নেব, যাতে তেল বের হয়। পানি রাখা যাবে না, পানি থাকলে ভালো লাগবে না। এখন একেবারে পানি টানিয়ে নিচ্ছি। এখন আবার 5-6 পদের তরকারির সাথে শুটকি দিয়ে রান্না করছি। এটা রান্না তো আর আপনাদের সাথে শেয়ার করি নাই, খালি একটু নামানোর একটু আগ দিয়া মানে ভিডিওটা করা, এই ভিডিওটা একটু শেয়ার করলাম। এখানে বেগুন, মূলা, সিম, আলু মিক্সচার করা আছে। ভালোই লাগে শুটকি দিয়ে খেতে। আল্লাহ হাফেজ। আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে।